এটা আমার ঘরের একটা কোণা দেখাচ্ছি ভিডিওতে, তার একটা কারণ আছে। আমি এখন তোমাদেরকে ভেক্টর পড়াবো, তুমি জাস্ট ঘরের কোণাটা দেখো। 3 ডাইমেনশন স্পেসে আমি ঢুকছি। 3 ডাইমেনশন স্পেস, তোমরা এতদিন গ্রাফে করেছো 2 ডাইমেনশন। না দেখো, দেখো এই যে ঘরের কোণাটা তৈরি কি করে হয়েছে দেখো। আমার এই ঘরের এই দেয়ালটা, এই দিকের দেয়ালটা, এই দিকের দেয়ালটা আর উপরের যে সিলিংটা, তিনটে এক জায়গায় মিট করেছে, সেখানে তৈরি হয়েছে ভার্টেক্স। ঠিক আছে, তিনটে সমতল, এটা একটা সমতল, এটা আর একটা সমতল, আর উপরের সিলিংটা আর একটা সমতল। এবারে এইখানটা দেখো, তোমার এইটা হচ্ছে দুটো সমতল মিট করে যেখানে একটা সরল রেখা মতো তৈরি হয়েছে। এটা একটা লম্বা দাঁড়িয়ে আছে, এটা এদিকে গেছে, একটা ওদিকে গেছে। মজাদার ব্যাপার হচ্ছে এই ঘরের কোণাটা আর এইটার মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণাটা আর এইটার মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর সিলিং এর এইটা আর এইটার মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা তুমি দেখতে পাচ্ছ এখানে যেটা সৃষ্টি হয়েছে, আমি বলতে পারি একটা এক্স অক্ষ আছে, একটা ওয়াই অক্ষ আছে, আর এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে এই যে 3 ডাইমেনশনাল প্লেন, যেখানে এক্স ওয়াই জেড অ্যাক্সিস তুমি এখানে দেখতে পাচ্ছ। আমি কাগজে আঁকছি, 3 ডাইমেনশন কাগজে আঁকা কিন্তু একটু সমস্যা আছে, কিন্তু তাও আমরা সবাই কাগজেই এঁকে দেখাই। কাগজ হচ্ছে 2 ডাইমেনশনাল প্লেন, মানে যার লেন্থ আছে, ব্রেথ আছে, আর এটা হচ্ছে 3 ডাইমেনশন। ধরে নাও এটা একটা তল, দেখ বোঝাচ্ছি, এইটা আর একটা তল ভূমি, আর এটা হচ্ছে ঘরের আরেকটা দেয়াল, যেখানে মিট করেছে তিনটে অ্যাক্সিসের তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা সরি আমি এটাকে ওয়াই অ্যাক্সিস দিই, আর ওপরেরটাকে আমি বলছি যে জেড অ্যাক্সিস, এটা অরিজিন। এবার এখানে তিনটে অক্ষের সাপেক্ষে যে কোনো বিন্দুকে আমি এক্সপ্রেস করব। ধরো আমি এখানে একটা বিন্দু নিয়েছি, তুমি কিছুই বুঝতে পারবে না যতক্ষণ না আমি প্র্যাকটিক্যালি ব্যাপারটাকে দেখব। এখানে একটা বিন্দু নিয়েছি, আমার ঘরের কোণায় এটা কিরকম ব্যাপারটা আমি সেটা বোঝাচ্ছি। সে ফর এক্সাম্পল এই পুতুলটা, হ্যাঁ, পুতুলটা আমার ঘরের কোণার থেকে কতটা ডিস্টেন্সে রয়েছে, মানে কোন পজিশনে এই পুতুলটা রয়েছে, সেটা যদি আমি ডেসক্রাইব করতে চাই, তার জন্য আমাকে দেখতে হবে যে এই যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস থেকে এর দূরত্বটা কত। এটা কিন্তু পুতুলটা এখন আপাতত আমার ঘরের মাঝখানে ঝুলছে, স্পেসে রয়েছে বলতে পারবো না, ঘরের স্পেসের মধ্যে রয়েছে। তাই এটা যদি এই দেয়ালে থাকতো, এই প্লেনটায় থাকতো পুতুলটা আটকানো, যেমন এই ফটোটা রয়েছে, মানে এই মূর্তিটা রয়েছে দেয়ালের মাঝখানে, এই মূর্তিটা কিন্তু প্লেনের গায়ে আছে 2 ডাইমেনশনে। তাহলে এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা অনায়াসে বার করা যাবে, যে এখান থেকে কতটা আর ওপর থেকে কতটা। ঠিক আছে, আর তোমার এখানে হচ্ছে যে কিন্তু এখানে মিডলে থাকলে তখন তিনটে অ্যাক্সিস থেকেই দূরত্ব বার করতে হবে, কিন্তু সেটা কিভাবে বার করবে সেইটা পদ্ধতিটা দেখাচ্ছি। ফার্স্টে এই যে পয়েন্টটাকে কনসিডার করতে হবে, যে পয়েন্টের যে এখান থেকে পারপেন্ডিকুলার ড্রপ করব, পয়েন্টটা থেকে পারপেন্ডিকুলার ড্রপ করলে যে এক্স ওয়াই প্লেনে গিয়ে পড়বে, এক্স ওয়াই প্লেনে আমার পয়েন্টের পারপেন্ডিকুলারটা ড্রপ করে পড়লো। এবার এই যে ড্রপিং পয়েন্টটাকে দেখতে হবে ওয়াই অ্যাক্সিস আর যে এক্স অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে। সে ফর এক্সাম্পল আমার এখান থেকে হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে যে পি, আর এটা হচ্ছে কিউ। তাহলে এই যে পয়েন্টটা এই প্লেনের ওপরে, তাহলে এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত পি কমা কিউ, কিন্তু এটা জেড জেড প্লেনে কোনো হাইটে উঠেনি, তাই জন্য জেড অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সটা হচ্ছে এই বেস পয়েন্টটা 0। এবার যখনই এটা হাইটে উঠে যাবে, ধরো কতটা হাইটে উঠলো, আমি ধরে নিলাম আর হাইট অব্দি উঠলো, তাহলে এই পয়েন্টটার কোঅর্ডিনেট হবে পি কিউ আর। হচ্ছে এক্স অ্যাক্সিসের ওপরে তুমি যদি এখান থেকে স্টার্ট করো হাঁটা, এই পয়েন্টটা অব্দি যেতে গেলে কিভাবে যাবে, এখান থেকে তোমাকে পেরিয়ে ফার্স্টে এতটা যেতে হবে, পি ঘর যেতে হবে, এই যে পি ঘর প্যারালালি এটা, তারপরে তোমাকে এদিকে আসতে হবে কিউ ঘর, তারপরে তোমাকে ওপরে উঠতে হবে আর ঘর, তবে গিয়ে তুমি এই পজিশনটা রিচ করতে পারবে। দিস ইজ পি কিউ আর। এবার দেখো অরিজিনের কোঅর্ডিনেটটাকে ধরা হয়, মূল বিন্দুটাকে ধরা হয় 00000, যেহেতু তিনটে অ্যাক্সিস ইনভলভড। আর এই যে ডিস্টেন্সটা তৈরি হলো, এই ডিস্টেন্সটা নির্ণয় করা হয় √p² + q² + r², এটা হচ্ছে এই ডিস্টেন্সটা।
বলা যাক, ধরো চারটে বাক্স, 1 2 3 4 ওপরে আর 4টে বাক্স নিচে, তাহলে একটা কমপ্লিট প্যাকেজ তৈরি হয়। ধরো একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এ 4টে রুম আছে, তুমি যদি ধরো একটা রুম, 2টো রুম, 3 নম্বর রুম, 4 নম্বর রুম। আমার আঁকাটা একটু প্রপার হচ্ছে না, কিন্তু আই এম ট্রাইং মাই বেস্ট। এই ধরো এখানে একটা 8 বক্সেসের একটা সেট সাজানো আছে। তো এই এর সেন্টারে অ্যাকচুয়ালি কি হচ্ছে সেইটা আমি দেখব। এর সেন্টারে অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, এই পয়েন্টটা হবে অরিজিনের সেন্টারের জায়গা, আর এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এবারে পজিটিভ নেগেটিভটা বোঝায়। এক্স অ্যাক্সিস পজিটিভ এই দিকে, তাহলে এই দিকে হবে এক্স ড্যাশ মানে নেগেটিভ, জেড অ্যাক্সিস উপর দিকে পজিটিভ, জেড অ্যাক্সিস নিচের দিকে নেগেটিভ, জেড ড্যাশ। ওয়াই অ্যাক্সিস এদিকে, ওয়াই অ্যাক্সিস ওইদিকে, ওয়াই ড্যাশ হয়ে যাবে। তাহলে এই যে কোয়াড্রেন্ট কতগুলো তৈরি হচ্ছে এখানে 3 ডাইমেনশনে, 8টা কোয়াড্রেন্ট তৈরি হচ্ছে। দেখো 8টা ঘর বসাতে পারবে। এটা হচ্ছে ফার্স্ট পজিটিভ কোয়াড্রেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, 8, 8টা কোয়াড্রেন্ট তৈরি হয়। 2 ডাইমেনশনে দেখো 4টে কোয়াড্রেন্ট হয়, 1 2 3 4 4টে। আর 3 ডাইমেনশনে 8টা কোয়াড্রেন্ট তৈরি হয়। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ। এবার এই বিভিন্ন কোয়াড্রেন্টে দেখো কি হচ্ছে। এই কোয়াড্রেন্টে কি হবে, এক্স নেগেটিভ, জেড আর ওয়াই পজিটিভ। বোঝা গেছে? এবার তোমাকে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমার প্লেন কনসেপ্টটা মাথায় রাখতে হবে। প্লেন মানে হচ্ছে তল। এইখানে দেখো এক্স ওয়াই তল, এটা হচ্ছে এক্স ওয়াই তল, এক্স আর ওয়াই অ্যাক্সিস দিয়ে ঘেরা যে তলটা এক্স ওয়াই তল। আর এটা হচ্ছে জেড এক্স তল। আচ্ছা, এইটা হচ্ছে জেড ওয়াই তল। তলগুলোকে মনে রাখতে হবে। প্রত্যেকটা তলে, এক্স ওয়াই তলে জেড কিন্তু 0। দেখো তোমার এখানে একটা ভেক্টর আছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 5j মাইনাস 2k। এটা আমি একটু এক্সপ্লেন করব। 2i মানে i ডিনোট করছে ইউনিট ভেক্টর, মানে একক ভেক্টর যেটা এক্স অ্যাক্সিসের দিকে আছে। আর 2i মানে সেই দুবার একক ভেক্টর এক্স অ্যাক্সিসের দিকে। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের দিকে 5খানা একক ভেক্টর আছে। আর এটা হচ্ছে নেগেটিভ, মাইনাস আছে, তার মানে উল্টো দিকে জেড অ্যাক্সিসের দিকে 2টো ভেক্টর আছে, ইউনিট ভেক্টর। তা আমি এটা ছবিতে যদি প্লট করি, ইফ আই ওয়ান্ট টু প্লট ইট, তাহলে এর পজিশনগুলো এরকম হবে। এক্স আর ওয়াই পজিটিভ, তার মানে অবশ্যই এক্স আর ওয়াই এইটাই নেওয়া হয়েছে, এক্স আর ওয়াই পজিটিভ। কিন্তু জেড হচ্ছে নেগেটিভ, মানে নিচের দিকে নামা পয়েন্টটা। তাহলে এক্স এ কত ঘর গেছে, 1 2, আর ওয়াই এ কত ঘর গেছে, 1 2 3 4 5 দিয়ে এই পয়েন্টটা এখানটা প্লট করলাম এই এক্স ওয়াই প্লেনে। এবার তোমাকে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে ক ঘর যাবে, -2, নিচের দিকে 2 ঘর যাবে। তাহলে পয়েন্টটা হচ্ছে এরকম জায়গায়। এই পয়েন্টটা হচ্ছে তোমার গিয়ে এ ভেক্টর দিয়ে দেখানো হচ্ছে। এবার হোয়াট ইজ দ্য এ ভেক্টর? এ ভেক্টর হচ্ছে মূল বিন্দু থেকে এই পয়েন্টটাকে সংযোজক করো, জুড়ে দাও। জুড়ে দিলে যে অ্যারোটা তৈরি হবে, এই অ্যারোটাই হচ্ছে এ ভেক্টর। তোমাকে পয়েন্টটা আগে লোকেট করলে, পয়েন্টটা 3 ডাইমেনশনে পেয়ে গেলে সেই পয়েন্টটাকে মূল বিন্দুর সাথে যুক্ত করতে হবে, নালে কিন্তু ভেক্টর আসবে না। ভেক্টর মানে দিক আছে, এটার একটা দিক আছে। কোন দিক? মূল বিন্দুর সাথে এই বিন্দুটাকে জুড়ে দিলে যে ভেক্টরের সৃষ্টি হবে এটাই হচ্ছে এ ভেক্টর। তোমাকে বুঝতে হবে। এবার দুটো ভেক্টরের যোগ বিয়োগ একদম সিম্পল হয় অ্যাক্সিস বরাবর। ধরো এটা বি ভেক্টর আছে, i মাইনাস জে প্লাস কে। প্রত্যেকটার মাথায় ক্যাপ দিতে হবে, কারণ এগুলো সব ইউনিট ভেক্টর, জাস্ট ডিরেকশন আছে এক্স ওয়াই আর জেড এর দিকে। তোমায় যদি বলে এ প্লাস বি নির্ণয় করো, তখন তুমি কি করবে? সব এক্স অ্যাক্সিস বরাবর যোগ হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর যোগ হবে, আর জেড অ্যাক্সিস বরাবর যোগ হবে। যোগে কি আসবে? এক্স এর যে তোমার কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ হচ্ছে 2। এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, আর ওয়াই এর কোএফিসিয়েন্ট, না, এক্স এর কোএফিসিয়েন্ট এটা 1, এটা আই হলো। আর এটা হচ্ছে যে 5 - 1 × জে
তুমি বুঝতে পারছো? দেখো তোমরা, এটা 5 আর এটা -1, আর এইটা হলো গিয়ে -2 + 1, এটা হচ্ছে কে ক্যাপ। কে এর কোএফিসিয়েন্ট -2 আর 1। এবার এটা দুটোই প্লাস ছিল বলে প্রত্যেকটার মাঝখানে প্লাস। এবার আলটিমেট আনসারটা কি হচ্ছে? 3i + 4j - k। এটা হচ্ছে a + b ভেক্টর হলো। এরকম করে যে কোনো কিছু দেওয়া যেতে পারে। তোমায় যদি বলে 2a - 3b ভেক্টর নির্ণয় করো, তখন কি করবে? a ভেক্টরের সাথে 2 গুণ করবে। 2 গুণ করলে যেটা আসবে এটা 2 × a ভেক্টর, 2i + 5j - 2k, আর -3 × b ভেক্টর করবে, সেটা হচ্ছে i - j + k। এটা করবার পরে প্রোডাক্ট করে i গুলোকে একসাথে যোগ করবে, j গুলোকে আর k গুলোকে, বাস তাহলেই অঙ্কটা হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, a ভেক্টর দিয়ে দিয়েছি 2i + 5j - 2k। এবার তোমাকে যদি মডিউলাস অফ a ভেক্টর নির্ণয় করতে দেয়, ওটার একটাই মেথড, সেটা হচ্ছে 2² + 5² + 2² ইরেসপেক্টিভ অফ সাইন। প্লাস না মাইনাস গুলো দেখবে না, জাস্ট i, j আর k কোএফিসিয়েন্ট গুলোকে স্কোয়ার করে অ্যাড করে দেবে। তাহলে এটা হবে 4 + 25 + 4, সেটা হলো 16 + 25, হোয়াট এভার যা আসবে তাই। √41। এবারে তুমি যদি, এবার দেখা যাক যে কোনো একটা ভেক্টর তার অভিমুখে একক বা ইউনিট ভেক্টর দিলে কি হবে। তোমার এই ভেক্টরটা, তোমার একটাই ফর্মুলা, ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ দ্য গিভেন ভেক্টর হবে একক ভেক্টর যদি বার করতে যায় যার অভিমুখটা এই ভেক্টরের দিকে। মানে এমন একটা ভেক্টর যেটা ভ্যালুটা হচ্ছে 1, মডটা বার করলে তোমার ভ্যালু আসবে 1, কিন্তু তার দিক হচ্ছে এ ভেক্টর যেদিকে সেদিকে। তাহলে এটা হচ্ছে ভেক্টর এ বাই মড অফ ভেক্টর এ। তাহলে 2i + 5j - 2k ডিভাইডেড বাই √2² + 5² + 2²। তার মানে √41 দিয়ে তুমি যদি ভাগ দাও, তাহলে এটা হয়ে যাবে ইউনিট ভেক্টর ইন দ্য ডিরেকশন অফ দ্য গিভেন ভেক্টর, যে ভেক্টরটা দেওয়া হয়েছে। এটাই হচ্ছে এটার অ্যান্সার। এবার এর জায়গায় যে কোনো রকম অঙ্ক দিক ভেক্টর দিয়ে সেটা করে তোমাকে এইভাবে মড বার করতে হবে। দেখো এখানে এবার আমি cos আলফা, cos বিটা আর cos গামার গল্প শোনাবো। সেটা হচ্ছে ডাইরেকশন কোসাইন্স বলে। ডাইরেকশন কোসাইন্স এর ব্যাপারটা কি দেখো, ধরো এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে পজিশন ভেক্টর বলে। এবারে সে উইথ রেসপেক্ট টু অরিজিন হচ্ছে এরকম, এই ভেক্টরটার নাম হলো গিয়ে এ ভেক্টর দিলাম। এবার এই এ ভেক্টরটা তোমার এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সাথে যে কোণগুলো করেছে, দেখো এই ভেক্টরটা আর এক্স অ্যাক্সিসের যে অ্যাঙ্গেলটা আলফা, এই ভেক্টরটা আর ওয়াই অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা, আর এই ভেক্টরটা আর জেড অ্যাক্সিসের অ্যাঙ্গেলটা হচ্ছে গামা। এই তিনটে অ্যাঙ্গেল, এবার এই তিনটে অ্যাঙ্গেলের কোসাইন্স হচ্ছে কজ আলফা, কজ বিটা আর কজ গামা। এদের মধ্যে কি সম্পর্ক আমি সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। কস আলফা কনসেপশনটা কি করে এসছে, আমি জাস্ট কস আলফাটা এক্সপ্লেন করছি, কস বিটা কস গামা নিজেরাই বুঝে যাবে। ধরো এই সরলরেখাটা আর এই সরলরেখাটা নিজেদের মধ্যে একটা কোণ করেছে আলফা। আমি এখান থেকে একটা লম্ব টানলাম এই এক্স অ্যাক্সিসের ওপরে, যেটা কোণ করেছে 90 ডিগ্রি। এবার তোমরা নিছকই শুধু এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার কস আলফা মানে হচ্ছে, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এই ভূমি বাই অতিভুজ হচ্ছে কস আলফা। যদি আমার এ ভেক্টরটার মান হয় PI + QJ + RK, মানে এক্স অ্যাক্সিসের ওপরে ভেক্টরটা বানাতে গিয়ে আমাকে এক্স অ্যাক্সিসের ওপরে পি ঘর যেতে হয়েছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কিউ ঘর যেতে হয়েছে, তবে গিয়ে এই পয়েন্টটা এসছে, আর জেড অ্যাক্সিস বরাবর আর ঘর উঠতে হয়েছে, তবে গিয়ে এই পজিশনটায় তুমি আসতে পেরেছো। তাহলে পি কিউ আর বোঝা গেল। তাহলে এই ভূমির জায়গায় তাহলে কি পড়ছে, পি পড়ছে, কারণ এক্স অ্যাক্সিস বরাবর এটা হচ্ছে পি।
তাহলে পিটা হলো ভূমির জায়গায়, আর এইটা হচ্ছে অতিভুজ। অতিভুজের ভ্যালুটা আমি বলেছিলাম কি না, √/p² + q² + r², যেটা কিনা অ্যাকচুয়ালি মড অফ এ ভেক্টরের মডটাই হচ্ছে অতিভুজ। দেখতে পেয়েছো? তাহলে ভূমি বাই অতিভুজ মানে p/√p² + q² + r², এটাই হলো তোমার cos আলফা। তাহলে এই যে cos আলফাটা পেলে, তাহলে তুমি দেখতে পাচ্ছ cos আলফাটা কি অ্যাকচুয়ালি p/p² + q² + r²। সিমিলারলি cos বিটা হচ্ছে q/p² + q² + r², আর cos গামা হচ্ছে r/p² + q² + r²। তাহলে দেখা যাচ্ছে ভেক্টর এ কে যদি আমি মড এ দিয়ে ভাগ দিই, তাহলে এটা হয়ে গেল ইউনিট ভেক্টর। তাহলে এই যে ইউনিট ভেক্টরটা আগের অঙ্কে আমি বার করলাম, এটা হচ্ছে একক ভেক্টর। কোন দিকে না, যেদিকে এ আছে সেই এর দিকে একটা একক ভেক্টর। সেই একক ভেক্টরের cos আলফা হলো এক্স অ্যাক্সিস বরাবর সেই একক ভেক্টরের উপাংশ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর একক ভেক্টরের উপাংশ হচ্ছে cos গামা, আর জেড অ্যাক্সিস বরাবর সেই একক ভেক্টরের উপাংশ হচ্ছে গামা। এটা আগেরটা ছিল cos বিটা। তাহলে এটা cos আলফা i, cos বিটা j, cos গামা কি। এবার এটার উপর আমি একটা অঙ্ক নিজে করব, তারপর তোমায় একটা অঙ্ক করতে দেবো। যদি পারো তাহলে বুঝবে যে অঙ্কটা ক্লিয়ার হয়েছে। এটা ধরো তোমার অরিজিনের সাপেক্ষে একটা ভেক্টর আছে পজিশন ভেক্টর, এটা হচ্ছে পজিশন ভেক্টর, এই যে এ, আর আরেকটা ভেক্টর আছে সেটা হচ্ছে বি। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে যে এ ভেক্টরের ভ্যালুটা বলে দিচ্ছি হচ্ছে 8i 3j 2k, 8i 3j আর 2k, আর বি ভেক্টরের ভ্যালুটা হচ্ছে 2i - 5j + 3k, 2i - 5j + 3k। এবার এ আর বি কে সংযোগ করলে এই সরলরেখাটা আসে। একটু ব্যাখ্যা হয়ে গেল। তাহলে এই সরলরেখাটার নাম হচ্ছে এবি ভেক্টর। এটা সরলরেখা না, ভেক্টর। তাহলে এই এবি ভেক্টরটা কি করে নির্ণয় করবে? তোমরা ফিজিক্সে 11-এ পড়েছো যে ট্রায়াঙ্গেল ল মনে আছে, যে দুটো ভেক্টর যদি একই ডিরেকশনে থাকে, উল্টো ডিরেকশনে আঁকা ভেক্টরটা হবে তার রেজাল্টেন্ট। মানে এই বি ভেক্টরটার রেজাল্টেন্ট হচ্ছে এই এ ভেক্টরটা আর এবি ভেক্টরটার যোগফল। তাহলে শুধু এবি ভেক্টরটা হচ্ছে বি মাইনাস এ। এই বি ভেক্টর মানে ও বি ভেক্টর, এটা অ্যাকচুয়ালি ও বি ভেক্টর, এটা অ্যাকচুয়ালি ও এ ভেক্টর, যেহেতু অরিজিন ও এর সাপেক্ষে। ও বি মাইনাস ও এ, তাহলে ও বি মাইনাস ও এ হবে তোমার গিয়ে, তাহলে ও বি আর ও এ কে মাইনাস করে দিই। 2 - 8i, 5 - 3, -5 - 3j প্লাস 2 - 3k। এটা হলো তোমার এ বি ভেক্টর। এবার এই এ বি ভেক্টরের ভ্যালুটা ডাইরেক্ট লিখছি। দেখো ভ্যালুটা আমার লেখা হয়ে গেছে। এই ভ্যালুটা হলো এ বি ভেক্টরের ভ্যালু। এই যে এ বি ভেক্টরের ভ্যালুটা হচ্ছে এখানে লেখা হয়ে গেছে, মাইনাস করে পাবো। এবারে এর cos আলফা, cos বিটা আর cos গামা বার করব। তাহলে এ বি দিয়ে তো হবে না, ইউনিট ভেক্টর চাই। তাহলে ইউনিট ভেক্টর পেতে গেলে মড অফ এ বি সেটা বার করতে হবে, √6², 8² আর 1²। 6 এলো এখান থেকে, 8 এলো এখান থেকে, 1 এলো কে এর কোএফিসিয়েন্ট থেকে। এটার ভ্যালু হলো √101। ইউনিট ভেক্টরটা সাজিয়ে ফেলি, এ বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি মড। এটা হচ্ছে ইউনিট ভেক্টর যার মান 1 এবং দিক হচ্ছে এ বির দিকে। সেটা হচ্ছে -6/√101 i, -8/√101 j, প্লাস 1/√101 k। এটা হলো cos আলফা।
এটা হলো কস বিটা আর এটা হলো কস গামা। তাহলে তোমার ডাইরেকশন কোসাইন গুলো পাওয়া গেল। ডাইরেকশন কোসাইন প্রথমটা হচ্ছে কস আলফা, এটার আবার একটা সংকেত আছে, এল বলে ডাইরেকশন কোসাইনকে। এল হলো তোমার গিয়ে -6/√101 m cos gamma cos beta is equal to -8/√101 আর n হচ্ছে cos gamma, সেটা হচ্ছে 1/√101। অ্যাঙ্গেল গুলো যদি বার করতে দেয় তাহলে অ্যাঙ্গেল হবে cos ইনভার্স -6/√101। আমি আর বাকিগুলো লিখছি না, এটা হবে cos ইনভার্স -8/√101 আর এটা হবে cos ইনভার্স 1/101। এটা আরেকটা অঙ্ক তোমাদের করতে দিচ্ছি, তোমরা করে দেখো হচ্ছে নাকি। অঙ্কটা বলি, a ভেক্টর 2i - j - 2k, এই a ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টরটা আগে নির্ণয় করবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ডাইরেকশন কোসাইন গুলি নির্ণয় করো, a ভেক্টরের ডাইরেকশন কোসাইন নির্ণয় করো। আমি আনসারটা বলে দিচ্ছি, চেষ্টা করে দেখো যে এই আনসারই আসছে নাকি। ডাইরেকশন কোসাইন্স গুলো হচ্ছে 2/3 -1/3 আর -2/3, এটা হচ্ছে অ্যান্সার ডাইরেকশন কোসাইন্সের। আর ইউনিট ভেক্টর হবে এটার সাথে i, এটার সাথে j আর এটার সাথে k যুক্ত হবে, ব্যাস প্লাস হবে মাঝখানে। এখানে একটা বইয়ে অঙ্ক আছে যে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এটা, এটা আর এটা দিয়ে দিয়েছে। প্রমাণ করো এ বি সি বিন্দু তিনটি সমরেখ। সমরেখ হলে একটা মজার জিনিস হয় যে এ আর বি, এই এ বি সি তিনটে বিন্দু, তো এই তিনটে বিন্দুকে তিন রকম সরলরেখা আঁকা যায়। যদি সমরেখ না হয় তাহলে এটা একটা ত্রিভুজ তৈরি করবে, এবিসি তিনজনে মিলে একটা ত্রিভুজ তৈরি করবে। কিন্তু সমরেখ হলে এবিসি তো একই লাইনে, কোনো ত্রিভুজ হবে না। তা আমি ধরে নিচ্ছি ত্রিভুজ তৈরি হয়েছে। এ বি এর মান বার করব, বিসি এর মান বার করব আর সি এর মান বার করব। এই তিনটে মান বার করে দেখো কি আসছে, এ বি আর এসি বার করেছি। এ বি আর এসি বার করলে অদ্ভুত ভাবে এ বি আর এসির মধ্যে একটা মিল দেখতে পাবে, যে কমন নেওয়া যাচ্ছে। এ বি দেখো যে মানটা আসছে -i - 4j + 5k, আর এসি বার করেছি দেখো এসছে i 4j আর 5k, জাস্ট সিম্বল আলাদা কিন্তু ভ্যালু এক। তার মানে দুটো একই ভেক্টর তৈরি হচ্ছে এ বি আর এসি দিয়ে, আলাদা ভেক্টর হচ্ছে না। তাহলে ট্রায়াঙ্গেল নয়, এটা এ বির সাথে যোগ করলে আর বিসির সাথে বিসি কে যোগ করলে এ বি আর বিসি দুটো একই সরলরেখা বোঝাবে। এইভাবেই প্রমাণ হচ্ছে যে এরা তিনজনের সমরেখা।